নমস্কার, বঙ্গ রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি চিকেনের খুবই সাধারণ রেসিপি বানিয়ে দেখাবো, কিন্তু যেটা খেতে হবে অসাধারণ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে এখানে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেন মশলা, বড় চামচের 3 চামচের মতন সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব হাফ কাপ টক দই। চিকেনটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে আমি চিকেনটাকে আধা ঘন্টার মতন রেস্টে রেখে দেব। চিকেনটা ম্যারিনেশন করে নেবার পর আমি এবারে রান্নাটার সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। পেঁয়াজটাকে আমি এখানে খুবই ফাইনভাবে কেটে নিয়েছি। ঠিক এরকমভাবেই পেঁয়াজটাকে কেটে নিতে হবে। কড়াইতে আমি হাফ কাপ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, জয়িত্রী আর গোটা গরম মশলা। ফোড়নটা থেকে যখন সুন্দর একটু গন্ধ বেরাবে, তারপরে আমি এই পেঁয়াজটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালারের হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব বড় চামচে 2 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব 2টো টমেটো, আর একটা পেঁয়াজকে আমি ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাকে আমি এই পেঁয়াজের সাথে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবারে আমি একে একে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে। আর দিয়ে দেব 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব মশলাকে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া 50 গ্রামের মতন টক দই। টক দইটাকে দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম চিকেনটাকে। চিকেনটা দিয়েও আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। চিকেনটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আরও কিছুটা মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ গরম মশলা, 1 চামচ চিকেন মশলা, 1 চামচ বিরিয়ানি মশলা। মশলাটাকে দিয়ে আবারও চিকেনটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়ে একটু মিশিয়ে নিলাম। চিকেনটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। চিকেনের রেসিপিটা আমার এখানে রেডি হয়ে গেছে। আমার এই চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।